Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো রক কোডি রোডস রিলেটেড একটা শকিং ক্লেম নিয়ে। রিসেন্টলি নিক খান একটা শকিং ক্লেম করেছে এবং সেটা বিলিভ করা খুবই ডিফিকাল্ট, লাইক ইজ ইম্পসিবল। নিক খান কি বলেছে সেটা আপনাদের আমি বলি। রক রেসেলমেনিয়া 40-তে যে ট্যাগ টিম ম্যাচ করেছে, যেখানে টিম আপ করেছিল সে রোমান রিন্সের সাথে এবং সে তারা ফেস করেছে কোডি এবং স্যাথ রলিন্সকে। এই ম্যাচটাই সবসময় ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে, মানে রক ভার্সেস রোমান রিন্স যে সিঙ্গেলস ম্যাচ হওয়ার কথা ছিল সেটা কখনো প্ল্যানই ছিল না। এবং নাইট 2 এর যে মেইন ইভেন্ট, সেখানে কোডি ভার্সেস রোমান রিন্সের ম্যাচটাই প্ল্যান ছিল। দেখেন তারা এখানে কোনো কিছুই চেঞ্জ করেনি, এটা তারা ক্লেম করতেছে এবং তারা এটাও একদম বলে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা কখনোই সোশ্যাল মিডিয়ার কথা শুনে না, মানে ফ্যানরা কি চিন্তা করে, ফ্যানরা কি ডিমান্ড করে সেটা তারা চিন্তা করে না। আমি বলবো নিক খান যেটা বলেছে এটা ক্লিয়ারলি একটা মিথ্যা কথা। একটা বাচ্চাও নিক খানের কথাটা যে মিথ্যা এটা প্রুফ করতে পারবে, কারণ ডাব্লিউডাব্লিউ নিজে একটা ডকুমেন্টারি বের করেছে। আপনারা হয়তো রেসেলমেনিয়ার পরে বিহাইন্ড দ্য কার্ট একটা ডকুমেন্টারি হয়তো দেখেছেন, সেইখানে কিন্তু একদম স্পষ্ট দেখাই যাচ্ছিল সব ডাব্লিউডাব্লিউ কিভাবে প্ল্যান চেঞ্জ করতেছিল। তারা প্ল্যান করেছিল একটা, তাদের করতে হচ্ছিল আরেকটা। যদি নিক খানের কথা একদম সত্য হয়, হয়তো ডকুমেন্টারি তারা ফেক তৈরি করেছে, অথবা নিক খান যেটা বলেছে সেটা ফেক। আমার মনে হচ্ছে নিক খানই মিথ্যা বলেছে, কারণ ডাব্লিউডাব্লিউ একটা ডকুমেন্টারি ফেক বানাবে এটা ডাব্লিউডাব্লিউ করবে না। এইখানে একটা ফ্যাক্ট আছে, আমি বলবো দ্য ফ্যাক্ট ইজ ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা সোশ্যাল মিডিয়ার কথা শুনে। এক্সাম্পল হিসেবে যদি আপনারা দেখেন, আরতুত রিলিজ হয়ে গিয়েছিল এবং তাকে আবার কেন আনা হয়েছে, কারণ ফ্যানরা চেয়েছিল ডাব্লিউডাব্লিউতে যেন আরতুত আসে। ডাব্লিউডাব্লিউ সোশ্যাল মিডিয়ার ক্রাউডদের কথা শুনে, কিন্তু তারা কি করে ইন্টারভিউতে বা সব জায়গায় ডিনাই করে যে আমরা এদের কথা শুনি না। আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। তারা সোশ্যাল মিডিয়ার কথা শুনে কিন্তু এই জিনিসটাকে তারা ডিনাই করে দেয়, মানে স্বীকার করে না। আর কোডির জন্য যে প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে এটা আমরা সবাই জানি, না হলে রেসেলমেনিয়াতে রক ভার্সেস রোমান রিন্সেরই ম্যাচ হতো। একটা রেসেলমেনিয়া হয়ে গিয়েছে, এটা নিয়ে আসলে মিথ্যা বলার দরকারটাই কি, বা কি অ্যাচিভ করবে মিথ্যা বলে। আর নিক খান যে পাবলিকলি এক্সপোজ হয়েছে এটা খুবই ভাইরাল হয়েছে। এই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে এর জন্যই শেয়ার করলাম। এরপর আমরা রোমান রিন্সের বিষয়ে কথা বলবো এবং দেখে মনে হচ্ছে রোমান রিন্সের যে টাইটেল রেন সেটা সামার স্ল্যামে এন্ড হবে না, আর তার রেনটা খুবই লম্বা যাবে। এটা কেন বললাম, ডাব্লিউডাব্লিউ ব্যাকআপ প্ল্যান নিয়ে চলতেছে রোমান রিন্সকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ যদি সামার স্ল্যামে স্যাথ রলিন্সের সাথে ম্যাচটা করায়, ব্যাকআপ হিসাবে ওবা ফ্যামি ভার্সেস রোমান রিন্সের ম্যাচটা রেসেলমেনিয়াতে হবে। তো এটার জন্যই ডাব্লিউডাব্লিউ কনসিডার করেছে রোমান রিন্স হয়তো তার চ্যাম্পিয়নটা নিয়ে রেসেলমেনিয়াতে যাবে। এইসব নিয়ে আপনাদের আমি একটা কার্ড দেখাই, আপনারা হয়তো স্ক্রিনে কার্ডগুলো দেখতেই পাচ্ছেন। এই অপোনেন্টগুলো ফিউচারে রোমান রিন্সের সামনে আসবে। ডেফিনেটলি আমি এদের ম্যাচগুলো দেখতে চাই। নাইট অফ চ্যাম্পিয়নে যদি রোমান রিন্স কম্পিট করে, আপনারা হয়তো রোমান রিন্সের ট্যাগ ম্যাচ দেখতে পারেন, রোমান রিন্স এন্ড জেকাব ফাটু ভার্সেস সোলো সিকা এন্ড টামা টোঙ্গা। তারপর সামার স্ল্যামে কার সাথে ম্যাচ হবে আমরা সবাই জানি, রোমান রিন্স ভার্সেস স্যাথ রলিন্স। তারপর মানি ইন দ্য ব্যাংকে রোমান রিন্স ভার্সেস এলিনাইটের মধ্যে ম্যাচ হতে পারে। ইভেন রোমান রিন্স কিন্তু এলিনাইটকে কল আউটও করেছিল। তারপর ক্রাউন জুয়েলে কোডির এগেনস্টে চ্যাম্প ভার্সেস চ্যাম্প, মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন্স ম্যাচ হতে পারে। তারপর সার্ভাইভাল সিরিজে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন, আর অবশ্যই এটা ওয়ার গেম ম্যাচ হবে। তারপর যদি রয়্যাল রাম্বলে সিঙ্গলস ম্যাচ হয় সেটা ওবা ফ্যামিলির সাথে হবে এবং এলিমিনেশন চেম্বারে গুন্থার ভার্সেস রোমান রিন্সের ম্যাচ হতে পারে। গুন্থারের জায়গায় হয়তো রয় স্কিজও হতে পারে এবং রেসেলমেনিয়া 43-তে রোমান রিন্স ভার্সেস রকের ম্যাচ হতে পারে। আর এই ম্যাচে, মানে রক ভার্সেস রোমান রিন্সের ম্যাচে এখনো শিওর না টাইটেল ইনভলভ হবে কিনা। আবারও বলে দিই, এটা কোনো আপডেট না, এটা একটা পসিবলি ড্রিম ম্যাচ কার্ড, আর এটা অ্যাকুরেট হতেও পারে। রোমান ওবা এই রেনে রুমার আছে, তারপর রোমান স্যাথ এখানেও রুমার আছে, রোমান এলিনাইট, রোমান কোডি এগুলোও হবে। আবার সোলো সিকা তো সামনেও আসলো, হয়তো নেক্সট ফিউড আমরা সোলো সিকার সাথে দেখতে পারবো। লাইটলি দেখে মনে হচ্ছে এইসব ম্যাচ সামনে গিয়ে হতে পারে রেসেলমেনিয়া পর্যন্ত। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম 2026 এর বিষয়ে কথা বলবো এবং এটা নিয়ে একটা ম্যাসিভ আপডেট এসেছে। ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যামের জন্য একটা ম্যাসিভ প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে। ডাব্লিউডাব্লিউ চাই 2026 এর সামারস্ল্যামকে যতটা ম্যাসিভ করা যায় তারা করবে এবং রিপোর্টে এটাও বলা হয়েছে ডাব্লিউডাব্লিউ এই ম্যাসিভ করার জন্য যতটুকু ম্যাচ, মানে যতগুলো ম্যাচ বুকিং করা যায় বেস্ট সেগুলো বুক করবে। আমি বলতে পারি ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যামে অল আউট যাবে। আর আমি যদি অনেস্টলি বলি, রেসেলমেনিয়ার
এরপর যদি আপনারা ডাব্লিউডাব্লিউ পেপার ভিউ গুলো দেখেন, পেপার ভিউ গুলো খুবই ভালো ছিল। অ্যাজ এ উইকলি শো স্ম্যাকডাউন ভালো যাচ্ছে না বা আমাদের পছন্দ হয় না, কিন্তু মানডে নাইট র যদি দেখেন, তারপর ক্ল্যাশ ইন ইটলি, ব্যাকল্যাশ, এগুলো ভালোই চলেছে। ব্যাকল্যাশে ওইরকম হাইপ ছিল না, কিন্তু রেসলিং ওয়াইজ অ্যান্ড ওভারঅল যদি কোয়ালিটি বলি সবই ভালো ছিল। আর ক্ল্যাশ ইন ইটলি তো কিছুদিন আগেই হলো, এটার বলার কোনো নিড নেই, খুবই ভালো গিয়েছে। আমি বলবো রেসলম্যানিয়ার পর ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা একটা ঠিক ট্র্যাকে আছে, মানে রাইট ট্র্যাকে আছে। অ্যান্ড হোপফুলি আমি চাই নাইট অফ চ্যাম্পিয়নে যেন খুব ভালো যায়। নাইট অফ চ্যাম্পিয়নে কিন্তু কিং অফ দ্য রিং অ্যান্ড কুইন অফ দ্য রিং হবে। যদি নাইট অফ চ্যাম্পিয়নে রোমান রিন্সও ম্যাচ করে, এই টুর্নামেন্টগুলো হয়, আসলে ভালো একটা পেপার ভিউ হবে। নাইট অফ চ্যাম্পিয়ন পরপরই কিন্তু সামারস্ল্যাম হবে। তো ডাব্লিউডাব্লিউ এখন যে মোমেন্টামটা ক্যারি করতেছে, এটা যদি ক্যারি করে সামারস্ল্যাম পর্যন্ত চায়, সামারস্ল্যামে ভালো কিছু ডেলিভার করতে পারে। সামারস্ল্যাম নিয়ে আপনাদের এক্সপেকটেশন কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আবার সামারস্ল্যাম নিয়ে কথা বলবো, যেহেতু সামারস্ল্যাম নিয়ে কথা বলেছি। আপনাদের একটা টুইট দেখাবো, এটা আপডেট বলবো না, এটা একটা স্পেকুলেশন। আর এখানে স্পেকুলেশন হচ্ছে সামারস্ল্যামে মেইন ইভেন্ট কে করবে, মানে মেইন ইভেন্ট কোনগুলো হতে পারে। এখানে দুইটা ম্যাচ আছে, যে এই দুইটা ম্যাচ সবচেয়ে বেশি সেন্স বানায় যে না এই দুইটা ম্যাচ সামারস্ল্যামে মেইন ইভেন্ট করতে পারে। নাইট ওয়ানে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, এবং নাইট টুতে রোমান রিন্স ভার্সেস সেথ রলিন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। যদি আপনারা দুইটা ম্যাচ দেখেন, কোডি অর্টনের ম্যাচটা রিম্যাচ রেসলম্যানিয়াতে একবার হয়েছে, হয়তো সামারস্ল্যামেও হতে পারে। আর নাইট টুতে রোমান ভার্সেস সেথ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, এটা তো আমরা সবাই জানি হতে পারে। একটা জিনিস আপনাদের নিশ্চিত করে বলতে পারি, রোমান রিন্স যে ইভেন্টে আছে সেই ইভেন্টে সে মেইন ইভেন্ট করবে। নাইট টু এর মেইন ইভেন্ট রোমান রিন্সই করবে। যদি সেথ রলিন্সের সাথে ম্যাচ নাও হয়, নাইট টু এর মেইন ইভেন্ট রোমান রিন্স করবে। আই গেস এই দুইটাই মেইন ইভেন্ট হবে। আপনারা কি এই দুইটা মেইন ইভেন্ট দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর দ্য ফাইনাল বস গ্রেট ওয়ান রকের বিষয়ে কথা বলবো। আর রককে নিয়ে ডিসকাশন একদম চালু হয়ে গিয়েছে। যদি রক রেসলম্যানিয়াতে না আসে, এটা হবে, ওইটা হবে, এটা হতে পারে, ওইটা হতে পারে। তো রকের রেসলম্যানিয়া স্ট্যাটাস নিয়ে নতুন আপডেট কি সেটা আপনাদের বলা হচ্ছে ফাইনাল কল, যে ফাইনাল ডিসিশনটা নেওয়া হবে সেটা এই বছরের শেষে নেওয়া হবে রককে নিয়ে। তো এই বছরের শেষে ডিসাইড করা হবে রকের সাথে রোমান রিন্সের ম্যাচ হবে কিনা, এবং ডাব্লিউডাব্লিউ এই বছরের শেষ মোমেন্টে ডিসাইড করবে এদের ম্যাচটা তারা করাবে কিনা। যদি আসে তাহলে একদম গুড, আর যদি না আসে আবার বলি রোমান ভার্সেস ওভার ম্যাচ হতে পারে। আমরা হোপ করতে পারি বছরের শেষে যেন রক চলে আসে, মানে সে যেন বলে যে হ্যাঁ আমি রেসলম্যানিয়াতে কম্পিট করতে পারবো, তাহলে ডাব্লিউডাব্লিউ ফাইনাল কল, ফাইনাল ডিসিশন নিতে পারবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রোমান রিন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রিন্সকে পাবলিকলি স্পট করা হয়েছে। রোমান রিন্স যখন যাচ্ছিল, ক্রাউডরা রোডের মধ্যে তার পিছনে পিছনে যাচ্ছিল এবং সবাই ওটিসি ওটিসি চ্যান্ট করতেছিল। আমি আপনাদের ভিডিও দেখাই। Out the way! Out the way! Out the way! আপনারা ভিডিওটা দেখলেন, এটাকে বলে অরা। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, সবাই আপনার পিছনে পিছনে যাচ্ছে এবং ওটিসি চ্যান করতেছে, এটাই তো আসল অরা। আর খুবই কম সুপারস্টার আছে যারা এরকম রিয়াকশন পায় বাহিরে। লাস্ট টাইম গুন্থার এরকম রিয়াকশন পেয়েছিল যখন সে জন সিনাকে হারিয়েছিল, বাট এখন রোমান রিন্স এটা পাচ্ছে, আগে থেকেই পাচ্ছে। তো আজকের জন্য এতটুকুই আপডেট ছিল। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।